আসসালামু আলাইকুম এবং সবাইকে স্বাগতম। ওয়েলকাম ইউ অল টু আওয়ার অ্যানাদার ক্লাস। ক্লাস 7 স্টুডেন্টরা, তোমরা সবাই বই, খাতা এবং তোমাদের কলম নাও, নিয়ে আমি যখন বলবো তোমরা অ্যান্সারগুলো লিখে ফেলবে। ঠিক আছে? দেখো, আমরা ওই দিন করেছিলাম 23 পেজ নাম্বার 23। আজকে করব 24, পেজ নাম্বার 24। এখানে কি আছে দেখো, একদম টপে কি আছে, এই দেখো 3.4, রিড দ্য পোয়েম এগেইন। পোয়েমটা আবার পড়তে বলেছে 23 পেজের, অ্যান্ড ম্যাচ দ্য ফলোয়িং ওয়ার্ডস। ফলোয়িং ওয়ার্ডসগুলো ম্যাচ করতে বলছে উইথ দেয়ার মিনিংস ইন দ্য নেক্সট কলাম। এই যে এই কলামের সাথে এই কলামের ওয়ার্ডগুলো ম্যাচ করতে বলেছে, এগুলো ম্যাচ করা নাই, যদিও বা পাশাপাশি আছে। দেন ইউজ দ্য ওয়ার্ডস ইন ইউর সেন্টেন্সেস ওয়েন ওয়ান ইজ ডান ফর ইউ। একটা তোমাদের জন্য করা হয়েছে, পরে এখানে এই কলামে সেন্টেন্স গঠন করতে বলা হচ্ছে। তো এখন দেখি আমরা ওয়ার্ডগুলো। প্রথম ওয়ার্ডটা হচ্ছে হিপ। ভালো করে দেখো, হিপ। হিপ মানে হচ্ছে কোনো কিছু স্তূপ, একটার উপর একটা রাখলে হিপ হয়। একটার উপর একটা, যেমন তোমাদের বইগুলো যদি একটার উপর একটা রাখো তাহলে সেটা হবে হিপ, স্তূপ। তারপরটা হচ্ছে ওয়ার্ড রিস্ক। রিস্ক মানে কোনো কিছু ঝুঁকি নেওয়া। তারপর হচ্ছে পিচ অ্যান্ড টস, এটা একটা গেম, পিচ অ্যান্ড টস। ডি নাম্বার হচ্ছে বিগিনিং। বিগিনিং মানে কোনো কিছু শুরু। ব্রিথ আ ওয়ার্ড মানে একটা ওয়ার্ড বলা বা কোনো কিছু বলা। বিলাপ করা, বেসিক্যালি কোনো কিছু হারাই ফেললে বিলাপ করা। সিনিও, এটা হচ্ছে রিলেটেড টু মাসলস, মানে মাংসপেশির সাথে এটা সম্পৃক্ত। সার্ভ, সার্ভ হচ্ছে পরিবেশন করা বা সেবা করা, এরকম। অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট মানে কোনো কিছু বাদে বা ব্যতীত। উইল, উইল শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা। উইল শব্দের অর্থ ইচ্ছা। ওকে, এখন দেখো এই পাশেরগুলো কলাম, সেকেন্ড কলামে দ্য স্টার্ট অফ সামথিং, কোনো কিছু শুরু। শুরুটা আমরা কোনটা পড়েছিলাম? বিগিনিং। তাহলে ডির সাথে এই ওয়ান, এখানে তোমরা ডির সাথে ওয়ান, এটা হচ্ছে ম্যাচ, এখানে ডি দাও। ঠিক আছে? বিগিনিং টু দ্য স্টার্ট অফ সামথিং। তারপর হচ্ছে রিস্ক, পরটা হচ্ছে রিস্ক, বি নাম্বার। ঝুঁকি নেওয়া, দেখি আমরা ঝুঁকি নেওয়ার অর্থ কোনটা আছে। নট ইনক্লুডিং, এটা তো ঝুঁকি নেওয়া না। এটা টু ডু সামথিং দ্যাট মাইট বি ডেঞ্জারাস। টু ডু সামথিং দ্যাট মাইট বি ডেঞ্জারাস। ডেঞ্জারাস কোনো কিছু করা যেটা ঝুঁকিপূর্ণ, বিপজ্জনক। বিপজ্জনক মানেই ঝুঁকি দেখা। ওকে, সি নাম্বার পিচ অ্যান্ড টস। পিচ অ্যান্ড টস দেখি আমরা গেমের কথা কোনটাতে, একদম লাস্টে 9-এ। 9-এ দেখো, তোমাদের বইয়ে দেখো, আ গেম ইন হুইচ দ্য প্লেয়ার, দেখতে পাচ্ছ, হু পিচেস আ কয়েন নিয়ারেস্ট টু আ মার্ক হ্যাজ দ্য ফার্স্ট চান্স টু টস অল দ্য কয়েন্স, উইনিং দোজ দ্যাট ল্যান্ড হেডস আপ। ওকে, তাহলে এইটা 9 নম্বরটা হচ্ছে সি। তারপর বিগিনিং তো আমরা বললাম ডি নাম্বার, এখানে ডি নাম্বারটা হচ্ছে দ্য স্টার্ট অফ সামথিং। ঠিক আছে? আর হিপ বলি নাই, হিপ, হিপ হচ্ছে 1 নম্বরে, হিপ কোনো কিছু একটার উপর একটা রাখা। 4 নম্বরে গিয়ে টু পুট থিংস অন টপ অফ ইচ আদার, একটার উপর একটা জিনিস রাখাকে হিপ বলে। তো ব্রিথ দ্য ওয়ার্ড, এখানে হবে এই তো, ডোন্ট সে আ ওয়ার্ড অ্যাবাউট সামথিং টু এনিওয়ান, ইটস রিলেটেড টু ব্রিথ আ ওয়ার্ড। সিনিও ইটস রিলেটেড টু মাসলস, কোনটাতে আছে মাসলস দেখো তো 7 নম্বরে। আ পার্ট অফ দ্য বডি দ্যাট কানেক্টস আ মাসল টু আ বোন। সার্ভ, পারফর্ম ডিউটিস। সার্ভ মিন্স পারফর্ম ডিউটিস, দায়িত্ব পালন করা বা কোনো কাজ করা। অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট মানে ব্যতীত, কোনো কিছু বাদে। নট ইনক্লুডিং, ইনক্লুড না করা কোনো কিছুকে, এটা হচ্ছে অ্যাকসেপ্ট। উইল, উইল তো ইচ্ছা, ইচ্ছা হচ্ছে 6 নম্বরে দেখো, টু ওয়ান্ট টু ডু সামথিং, টু ওয়ান্ট টু ডু সামথিং, এটা। এরপর হচ্ছে পরের কলামে গিয়ে আমাদেরকে
সেন্টেন্স গঠন করতে হবে এখানে। যেমন আমি একবার বলে দিই রিস্ক, রিস্ক দিয়ে তোমরা লিখতে পারো নো রিস্ক নো গেইন। নো রিস্ক নো গেইন আমি লিখে দেখাই তোমাদেরকে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। পাশে কলামটা রাখি, আমরা লিখবো হচ্ছে বি নাম্বার থেকে। বি নাম্বারের কলামে তোমরা লিখবে নো রিস্ক নো গেইন, নো রিস্ক নো গেইন বি। এরপর আসো সি নাম্বার হচ্ছে পিচ অ্যান্ড টস। একদম সহজ কথা আমরা লিখতে পারি উই প্লেড a game of pitch and toss. We played a game of pitch and toss. এতটুকু। তারপর আসো ডি নাম্বার হচ্ছে বিগিনিং, শুরু দিয়ে স্টার্ট ফ্রম বিগিনিং। স্টার্ট ফ্রম বিগিনিং একদম সহজ ছোট সেন্টেন্স লেখার চেষ্টা করছি যাতে তোমরা লিখে ফেলতে পারো। ই নাম্বার হচ্ছে ব্রিথ আ ওয়ার্ড, এটা একদম সহজ। ডু নট ব্রিথ আ ওয়ার্ড। এফ নাম্বার হচ্ছে সিনিয়র, প্লেয়ার্স হ্যাভ স্ট্রং সিনিয়র। জি নাম্বার কি বলতো? সার্ভ দিয়ে উই শুড সার্ভ the guest. Okay, GH accept. All came to school except Raju. মানে রাজু ছাড়া বাকিরা সবাই স্কুলে এসছে। একটা নাম দিয়ে দিলাম আর কি, যদিও বা তোমাদের কারো নাম রাজু আছে কিনা আমি জানি না। উইল দিয়ে একটা সেন্টেন্স বলি, খুবই সুন্দর এটা। ওয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। ওয়ে দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। এটা হচ্ছে ইচ্ছা থাকিলে উপায় হয়, যেই কথাটা মানুষ বলে ওটার ইংলিশ হচ্ছে ওয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। আই নাম্বার দেখতে পাচ্ছ, ওয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। ওকে, ক্লাস 7-এর স্টুডেন্টস যারা আমার এই ভিডিও দেখতে পাচ্ছ এবং আমার কথা শুনছো, তোমরা এগুলো লিখে শিখে ফেলবে, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।